গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি দেখাবো এই যে ডিবিএক্সের ডবল ব্যান্ডের ইকুয়ালাইজার। এই ইকুয়ালাইজারের ভেতরে কি থাকে, অর্থাৎ এই যে আমাদের ইকুয়ালাইজার মেশিনটা আছে এর ভিতরে কি থাকে, মানে এর ভিতরে কি কি পার্টস আছে সেগুলো আমি চেক করব, আজকে দেখব। তো চলো বন্ধুরা, কারণ অনেকেরই ইচ্ছা থাকে ইকুয়ালাইজারের ভিতরে কি থাকে সেটা জানার। তো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। তো প্রথমে আমরা নাটগুলো খুলে নেব। তো নাটগুলো সব খোলা হয়ে গেছে। এই সামনে যে এলাঙ্কি আছে দেখতে পাচ্ছি, এটা কিন্তু স্ক্রুড্রাইভারে খুলবে না, এই চারটে এলাঙ্কিকে কিন্তু খুলতে হবে, এই দুটো এবং এই দুটো। তো এগুলোকে খুলে নিচ্ছি। তো খুলে নিয়েছি, এবার আমরা ঢাকনাটাকে তুলে দিলাম। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ভেতরে সেরকম কিছু নেই। এটা হচ্ছে মেন বোর্ড, অর্থাৎ যে ইকুয়ালাইজার যে গ্রাফিক্সের বোর্ড, সেই বোর্ডটা এটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এই যে একটা দুটো বোর্ড থেকে দুটো জ্যাক এসছে, এবং এটা হচ্ছে ইনপুট বোর্ড, আর এটা হচ্ছে ট্রান্সফর্মার। আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাওয়ার ইনপুট ট্রান্সফর্মার, অর্থাৎ এটা ইনপুট 12 ভোল্টের সম্ভবত, হ্যাঁ এটা 12 ভোল্টের ট্রান্সফর্মার হবে, 12012। তো 12012 এই ট্রান্সফর্মারটা, এবং এই ট্রান্সফর্মার থেকে ভোল্টেজটা এখানে বেরিয়ে এসে আমাদের যে এই সার্কিটটা আছে ইনপুটের সার্কিটের মধ্যে প্রবেশ করছে। এখানে দুটো ট্রানজিস্টার দেওয়া আছে, আর এখানে P38 সকেট, এটা হাই গেনের জন্য এক্সেলার দেওয়া আছে, আর এখান থেকে দুটো তার বেরিয়ে এসছে। এখান থেকে তার বেরিয়ে এসে আমাদের যে গ্রাফিক্সটা, মেন গ্রাফিক্সটা, এটা হচ্ছে সেই গ্রাফিক্সটা। দেখতে পাচ্ছ এইটা একটা চ্যানেল এবং এইটা একটা চ্যানেল, দুটো চ্যানেলের দুটো তার কিন্তু এখান থেকে এসছে। আর এই যে গ্রাফিক্সের মধ্যে এখানে দেখা যাচ্ছে ছোট্ট ছোট মাইক্রো ডায়োড এবং মাইক্রো রেজিস্ট্যান্স এবং আইসি। তো আমিও ফার্স্ট টাইম এটা খুললাম, আমি এর আগে জানতাম না যে ইকুয়ালাইজারের ভেতরে কী কী থাকে না থাকে, এটা আমার ফার্স্ট টাইম। এবার যদি এটাকে খোলা হয় তাহলে দেখতে পাচ্ছ এর মধ্যে দেখা যাচ্ছে যে ফেডার, ছোট্ট অসংখ্য ফেডার। এই ফেডারগুলো কিন্তু যেটা আমাদের এই গ্রাফিক্সের যে ফ্রিকোয়েন্সিগুলো এগুলো ওঠানামা করছে, এটা এই ফেডারের মাধ্যমে। তো এই বোর্ডের এই স্ক্রু দুটো আর এই স্ক্রু দুটো খুললে কিন্তু ফেডারগুলো দেখতে পাওয়া যাবে। তো আমরা এই স্ক্রু দুটো খুলে নিই। তো বন্ধুরা, আমি বোর্ডটা একটুখানি খোলার চেষ্টা করলাম, দেখতে পাচ্ছ, কারণ পুরো বোর্ডটা খুলতে গেলে ভলিউম নাট ফাট সমস্ত কিছু খুলতে হবে। আমি কিছু নাট খুলে জাস্ট দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সে আমাদের যেমন মিক্সারের যেরকম ফেডার থাকে সেই ফেডার, এগুলো ছোট ছোট কিন্তু ফেডার। তো এই হচ্ছে আমাদের ইকুয়ালাইজার। তো তোমাদের অনেকেরই কিন্তু ইকুয়ালাইজারের ভিতরে কি থাকে না থাকে অনেকেই কিন্তু জানার একটা আগ্রহ ছিল। তো আমি এটা দেখিয়ে দিলাম যে ইকুয়ালাইজারের ভেতরে কী কী আছে না আছে। ছোট্ট একটা ট্রান্সফর্মার, আর এখানে একটা সুইচ, এখান থেকে ইনপুট ট্রান্সফর্মার, তারপরে এই আমাদের যে মেন পিসিবিটা সার্কিট বোর্ড, তারপরে আছে গ্রাফিক্সটা, আর কিচ্ছু নেই এর মধ্যে, আর কিচ্ছু নেই। তো বন্ধুগণ, এটা ইকুয়ালাইজার পিছনটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে সুইচ, পাওয়ার সুইচ অন অফ, আর এটা হচ্ছে এসি অ্যাডাপ্টার, এসি কর্ড, আর এখানে দেখতে পাচ্ছ চ্যানেল 2 চ্যানেল 1 দুটো চ্যানেল। আর এটা হচ্ছে ইনপুট P38, এবং এটা হচ্ছে এক্সেলার ইনপুট, এটা হচ্ছে আউটপুট, এটাও ইনপুট আউটপুট, দুটো চ্যানেলের জন্য দুটো। আর সামনের দিক থেকে যদি আমি দেখাই, সামনের দিক থেকে এখানে দেওয়া আছে প্রথমে ইন্ডিকেটর লাইট, আর তারপরে দেওয়া আছে ইকিউ বাইপাস, মেন ভলিউম, লো কাট এবং রেঞ্জ। আর টোটাল আমাদের যে ফ্রিকোয়েন্সিগুলো আছে এটা কিন্তু 31টা আছে।
অর্থাৎ 10টা প্রথম 10টা বাঁ দিক থেকে প্রথম 10টা হচ্ছে লো অর্থাৎ বেস, এবং 10টার পরের থেকে 20টা অবধি হচ্ছে মিড অর্থাৎ আমাদের যে ভোকাল, আর 20টার পর থেকে 31টা মানে আরও 11টা অর্থাৎ 31টা অবধি এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টুইটারের জন্য। তো এই হচ্ছে বিশেষত আর কি ইকুয়ালাইজারে, এটা ডুয়েল ব্যান্ডের ইকুয়ালাইজার। তো ইকুয়ালাইজার সম্বন্ধে সবাই জানে, যারা সাউন্ডে কাজ করে তারা জানে যে এর কী কাজ আছে না আছে। তো এই সামান্য ছোট্ট ভিডিওতে আমি দেখালাম এর ভিতরে কি থাকে না থাকে। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।